তো অনেকে জানতে চাইছেন যে এই অ্যামোডিস ট্যাবলেটটা আসলে মুরগিকে কি জন্য খাওয়ানো হয় এবং কয় লিটারে কয়টি ট্যাবলেট দিয়ে খাওয়াতে হবে আর এটা কি আদৌ কাজ করে কিনা। আবার অনেকে দেখলাম বলেছেন ভাই এটা আমি কখনো ইউজ করি নাই, আর মোটামুটি অনেকে ইউজ করেছেন এবং ভালো রেজাল্টও পেয়েছেন। তো আজকে আমার মুরগিগুলোর বয়স হচ্ছে 23 দিন, আর 23 দিনে আমি এই যে এই ওষুধগুলো ব্যবহার করতেছি, আর এই ওষুধগুলো কি জন্য ব্যবহার করতেছি, কি কি কাজে এবং কি সমস্যার কারণে ব্যবহার করতেছি বিস্তারিত এই ভিডিওতে বলবো। গত দু একটা ভিডিওতে সম্ভবত আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আমার মুরগির একটু সমস্যা হচ্ছে, মানে ফিট পায়খানা হচ্ছে, মুরগির হজম শক্তি একটু কম আছে। তো গত কয়েকদিনের তুলনায় এখন আমার মুরগির কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। তো গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে পায়খানাগুলো সবগুলাই হচ্ছে ফিট পায়খানা ছিল, এখন আলহামদুলিল্লাহ ভালো হওয়ার পথে। তো এখন যদি আমি আপনাদেরকে লিটারগুলো দেখাই, লিটারগুলো দেখেন কত সুন্দর এবং শুকনো এবং জর্জরা রয়েছে। মুরগি যদি ফিট পায়খানা এবং পাতলা পায়খানা করে তাহলে লিটার কখনো এরকম শুকনা রাখা সম্ভব না। এখন বলি আমি এই সমস্যাটা সমাধান করতে ওষুধগুলা কিভাবে ব্যবহার করেছি এবং পরিমাণ কি ছিল, দিনে কয়বার ব্যবহার করেছি, সব কিছু আজকে বিস্তারিত আপনাদেরকে আমি বলে দেবো, যেন পরবর্তীতে আপনাদের এরকম সমস্যা হলে আপনারা যেন এভাবে ওষুধ ব্যবহার করে ভালো একটা রেজাল্ট পান। দেখেন আমার এই ওষুধগুলো আমি বিভক্ত করেছি হচ্ছে দুই ভাগে। এই যে এটা হচ্ছে এক বেলা আর এটা হচ্ছে আরেক বেলা, মানে এটা এই দুটো হচ্ছে একসাথে আর এই দুটো হচ্ছে একসাথে। আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি আসলে আপনারা কিভাবে ব্যবহার করবেন। এটা আসলে নতুনদের জন্য অনেকটা উপকারে আসবে বলে আমি মনে করি। পরবর্তীতে আশা করি এই বিষয়ে আপনাদের আর কোনো কোশ্চেন থাকবে না। তো এই যে এখানে দেখতেছেন হচ্ছে এনজাইম এক্সেল প্লাস ডাইরোভেট, এই দুটো ওষুধ আমি ব্যবহার করেছি সকালে এবং বিকালে বা রাতে, হ্যাঁ, যে কোনো দুই বেলা 1 লিটারে 1 ml। তারপরে আসি হচ্ছে লিভার টনিক আর হচ্ছে অ্যামোডিস ট্যাবলেট, এটা আমি ব্যবহার করেছি দৈনিক এক বেলা দুপুরবেলা। হ্যাঁ, এখন আসি এই যে এই ট্যাবলেট নিয়ে। এই ট্যাবলেটটা সম্পর্কে আপনারা অনেকে জানতে চেয়েছেন যে এটা আসলে কি জন্য ব্যবহার করা হয় এবং কি কাজে লাগে এবং 1 লিটারে কয়টা ট্যাবলেট দিতে হবে। এই ট্যাবলেটটা ব্যবহার করে অনেক সময় ধরেন আপনি যদি আমেশা ডোজ করে থাকেন, তারপরও যদি আপনার মুরগির পাতলা পায়খানা জাতীয় সমস্যা দেখা দেয়, তাহলে এই ট্যাবলেটটা আপনারা ব্যবহার করতে পারেন। আপনার মুরগির বয়স যদি 23, 24, 25 দিন পার হয়ে যায়, তখন যদি আপনার মুরগির আমেশা বা পাতলা পায়খানা দেখা দেয়, তখন যদি আপনি অ্যান্টিবায়োটিক খাওয়ান, তাহলে দেখা গেছে মুরগির গ্রোথে একটু সমস্যা হতে পারে, মানে ওজন বাড়তে একটু সমস্যা হতে পারে। আপনারা জানেন যে অ্যান্টিবায়োটিক ইউজ করলে মুরগির ওজন বন্ধ হয়ে যায়, মানে সাময়িক সময়ের জন্য। পাতলা পায়খানা বা আমেশাটা হয় মুরগি, মানে পানি পায়খানা যে মুরগি করে, এই পায়খানাটা ভালো করতে আপনি এই ট্যাবলেটটা আসলে ওয়ান টাইম হিসেবে ব্যবহার করতে পারেন। এই ট্যাবলেটের দাম কিন্তু বেশি না, মাত্র 20 টাকা পাতা। এই ওষুধটা অনেকে অনেকভাবে ইউজ করে থাকে। আমি সকালে পুশ করেছিলাম এটা নিয়ে বিস্তারিত, অনেক কিছু বলেছেন, অনেকে ইউজ করে ভালো রেজাল্টও পেয়েছেন এবং আমি ইউজ করেও আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট পেয়েছি। এই জন্য আপনাদেরকে আমি যা সাজেস্ট করতেছি আসলে। তো আমি হচ্ছে ছোট্ট একজন খামারি, আমি যেটা ইউজ করে ভালো রেজাল্ট পাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি, এটা আপনারা খুব ভালো করে জানেন। তো এটা আসলে অনেকে বলেছেন 1 লিটারে 1টা করে ইউজ করেন, এত ওভারডোজ বাই দেওয়ার দরকার নেই। 1 লিটারে 3টা করে দেবেন, পরপর 3 দিন খাওয়াবেন একবেলা, আশা করি আপনার কাজ হয়ে যাবে। যারা 1 লিটারে 1টা করে দেন, এটা মুরগির উপরে অনেক প্রেশার পড়ে যায় ভাই, ওভারডোজ হয়ে যায়। কখনো মানে ওভারডোজ করবেন না। একটা জিনিস খেয়াল রাখবেন, মুরগির উপরে যেন ওভারডোজ মানে ওভার ওষুধ কখনো যেন খাওয়ানো না লাগে, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। এটা 1 লিটারে 3টা করে ব্যবহার করবেন, আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন পরপর 3 দিন। এখন আসে হচ্ছে ফাইনাল কথায়, আপনাদের মুরগির যদি আসলে ফিট পায়খানা হয় বা পাতলা পায়খানা বা আমেশার সমস্যা থাকে, তো আপনারা ইউজ করবেন হচ্ছে এই যে ডাইরোভেট আর হচ্ছে এনজাইম এক্সেল, এই দুইটা 1 লিটারে 1 ml করে ইউজ করবেন সকালে এবং বিকালে 2 বেলা। তো দুপুরবেলা বা যে কোনো একবেলা ইউজ করবেন হচ্ছে এই যে এই ট্যাবলেট নাও ইউজ করতে পারেন। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, করলেও করবেন, না করলে না করবেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি ইউজ করি এবং ভালো রেজাল্ট পাই, এই জন্য আপনাদেরকে বলতেছি। পাশাপাশি দেবেন হচ্ছে যে এটা হ্যাপাটনিক মানে লিভার টনিক দেবেন। মানে আপনারা যদি এই ওষুধ ব্যবহার না করেন তাহলে এই দুটো ওষুধ দেবেন 2 বেলা, মাঝখানে শুধু লিভার টনিক দেবেন। আশা করছি আপনার মুরগির ফিট পায়খানার সমস্যা থাকলে এবং পানি পায়খানার সমস্যা থাকলে সেটা সমাধান হয়ে যাবে। আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকুক। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, আর পরবর্তীতে কোন টপিক নিয়ে ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এরকম আরও পরামর্শ এবং সমস্যা সংক্রান্ত ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।